শম্পা, জি মা। কোথাও তো বসতে হবে। দাঁড়া 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 দাঁড়া। পেয়েছি। ওই দেখ একটা শম্পা, ওই জায়গাটা বসলে ভালো হয় না? জি মা, জি মা। জয় মা। চল আমরা ওখানেই বসি। চলেন। জয় মা, জয় মা। শম্পা। জি মা, বলেন। আছিস? জি মা। আমার এই জায়গাটা পছন্দ হয়েছে। জি মা, আদেশ করেন। তুই আমার জন্য এখানেই আমার আসনের ব্যবস্থা কর। জি মা। জলদি কর। জি মা, আপনার এটা দেন। ধর, নে ধর। জি মা। হ্যাঁ ঠিক আছে, ধর। উফ, একটু শান্তি। আমি একটু শান্তিতে বসবো। আসেন মা, আসেন, আপনার বসার ব্যবস্থা করে দিচ্ছি, আসেন, বসেন। ঠিক আছে। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মা ধ্যানে বসছে, আপনি এখন ডিস্টার্ব করতে পারেন না। উনি এখানে বসছে কেন? এখানে তো বসার জায়গা না, এখানে বসতে পারবে না। জয় মা। কে কথা বলছে রে চম্পা? মা, একজন আইসে আপনাকে কিছু বলতে চাচ্ছে। তুই কে? কি বলছিস আমাকে? আমি এই এলাকারে। এলাকার হয়েছিস, কি হয়েছে? আমি অভিশাপ দিলে তুই ধ্বংস হয়ে যাবি। যা, দূর হ এখান থেকে। আমি যাইতাছি, মাতবর সাহেবের খবর জানাই। দূর হ। মা, মা আপনি শান্ত হন, শান্ত হন। হক মাওলা, হক মাওলা। মাতবর সাহেব। হাই, কে? এদিকে আসেন একটু। আসসালামু আলাইকুম। কি হয়েছে? আমাদের এলাকায় এক বন্ড মহিলা আসছে। হ্যাঁ, এখানে কি আস্তানার সাথে আমি ডাক দিছে, আমার অভিশাপ দিতেছে, আমি কি জ্বললে যাবো মরে যাবো এগুলা কইতাছে। এইসব লোক আইসে কিভাবে এই জায়গায় আসে? আমরা এখানে একটু যাওন লাগবে। আচ্ছা ঠিক আছে, চলো দেখি। কই, কে আছো তোরা? এদিকে আয় তো। হ্যাঁ মহিলা, আপনি এই জায়গায় বসার অনুমতি কে দিছে? উঠেন এখান দেন, যান, নাহলে আমি ব্যবস্থা নিব। কে তুই? কি চাস এখানে? আমাকে তুই কথা বলছিস? তুই একেবারে ধ্বংস হয়ে যাবি। তুই চিনিস আমি কে? আমাকে তুই চিনিস না। দেখি তুই দাঁড়া, মহিলা তুই কিভাবে থাকো সেই জায়গায়? তুই ধ্বংস হয়ে যাবি। কি বললি? আমি দেখতেছি তুই কিভাবে থাকো। ধরো কোন কোন জায়গায় আছে সবাই থাকে। সবাই জলদি জলদি লাঠি নে। পালা 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 পালা। রে আজকে অনেক ভালো মন্দ বাজার করছি রে, বউ দেখলে অনেক খুশি হইব। দুইজনে মিলে এক লগে খামু বইয়া। যাই, যে আগে দিয়ে আহি। ফাতেমা কই তুমি? এই দাও তোমার লাগে কি আনছি আমি। ফাতেমা, ও ফাতেমা, এই দাও তোমার লাগে কি কি আনছি। হইছে? টাকাটা কি খরচ কি লিগা? এই দাও বাজার লইছি তোমার লেগা। তোর লাগবো না তোর বাজার। তোর কাছে বিয়া বইয়া আমার জীবনটাও শেষ, আমার ফ্যামিলি জীবনটাও শেষ। না পারছিস শারীরিক শান্তি দিতে, না পারছিস খাওয়া দাওয়া কোনো দিক দিয়ে শান্তি দিতে। তুমি এমন করতেছো গুলা, আমি কি তোমার কোনো কিছু কম দিয়া রাখছি? কও না, তোমার কি অভাব দিয়া রাখছি? তুমি আর যাইবা নাকি তোমার আমি মারমু? বাইরে হও আমার ঘর থেকে। এই তুমি কথা সব তুমি দিক দিয়ে আমার আমার দিতে সুখ পারলা শান্তি না। কিচ্ছু দিতে পারলা না। আমি কি করলাম? আরে জাগর লাগে এত কষ্ট করে দিন রাত পরিশ্রম কইরা, তারাই আমার মন বুঝলো না, আমার সাথে অবহেলা করে। শম্পা, হ্যাঁ মা। এই জায়গাটা অনেক সুন্দর মনে হইতেছে না? ওই নদীর পাড়ে যদি আমরা যাই, ওইখানকার মানুষ, গ্রামের মানুষ তো বোকা, ওদেরকে বোকা বানানো আমাকে লেখা খুব সুবিধা হইব। মা ঠিক কইছে। চল আমরা আগাই। আরে আমার এই লাঠির জাদু মাদু দিয়া ওকে একেবারে ধ্বংস করে দেবো। চল চল, পয়সা কামাইতে হইব না, আমাকে তো পয়সা নিতে হবে। আচ্ছা দেখা যাক। হ্যাঁ চল আমরা যাই। আবার জানি কোনো মাতবর টাতবর এসে হাজির না হয়, এইটা খেয়াল রাখবি। খুব সুন্দর হবে, বুঝছস? ঠিকই কইছে। আরে মাল কামানের রাস্তা। চল চল, এই কোনটায় যাওয়া যায়? আচ্ছা, ওই যাইবা নাকি ওই পারে? চলো চলো চলো। ওই আপনি যাইবেন ওই পারে? চলেন, পয়সা করে কিন্তু কম যাইবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শম্পা ওঠ। আপনাকে উঠে। আচ্ছা আচ্ছা, ধর 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 ধর। ঠিক আছে। আহ
ঠিক আছে, চল চল চল। অনেক সুন্দর জায়গাটা। আরে এখানকার মানুষগুলো অনেক বোকা, এদেরকে আমাদের হাতের মুঠোর মধ্যে আনতে অনেক সুবিধা হবে, হ্যাঁ। তাই না? হ্যাঁ, চল দেখি। উড়েন মা, উড়েন। আহ, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, আইতাছি। আরে আস্তে আস্তে নামেন, আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে ভয় পাইও না। হ্যাঁ, আস্তে। ঠিক আছে ঠিক আছে। আহ, আসেন আসেন। কি মজা, নতুন একটা জায়গায় আইলাম, এত ভাল লাগতেছে। অনেক। তোমার কেমন লাগে? অনেক। চলো 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 চলো। গ্রামের মানুষগুলো অনেক ভালো মনে হইতেছে। চলো চলো চলো। হ্যাঁ, হক মাওলা, জয় মা, জয় মা। হে শম্পা, হ্যাঁ, মানুষজন আইলাম একটু ইশারা দিস, মা। নাইলে তো আবার ধরা পড়ে যাবো না। মা। হ্যাঁ চল। মা, জয় মা। জায়গা দেখেন কত সুন্দর, একটা আমাগো লেগে সুবিধা হইব। ওই জায়গায় আমরা এইখানেই আমরা পয়সা কামামু, ঠিক আছে? আর দেখবি লোকজনে কি কয় না কয়, আর তুই না সাথে সাথে কবি হ্যাঁ। জয় মা। জয় মা। জয় মা। সব ঠিকঠাক আছে। উফ, অনেক কষ্ট হয়েছে, দেখি মজবুত হয়েছে কিনা। ঠিক আছে। সব ঠিকঠাক আছে সব। এবার উফ, অনেক কষ্ট হয়েছে। এবার যা সাধু মারে নিয়ে আসি, গড়টা অনেক ঠিকঠাক আছে। যাই, দাদিক মাকে নিয়ে যাই। মা, মা, আপনার জন্য আসন রেডি, চলুন। পেয়েছিস? হ্যাঁ, অনেক সুন্দর করে আসন গুছাইছি, চলুন। জয় মা। ঠিক আছে, আমাকে ধর। আসুন। ঠিক আছে। জয় মা। চল আসুন। সুন্দর তো? হ্যাঁ মা, অনেক সুন্দর করে আপনার জন্য আসন সাজাইছি। জয় মা, জয় মা। চল চল। চল। অনেক সুন্দর এলাকাটা, অনেক সুন্দর না? আচ্ছা শম্পা, হ্যাঁ মা বলেন। তুই যে এখানে বসার ব্যবস্থা করেছিস, এটা কি এলাকার লোকজনরা জানিয়েছিস? হ্যাঁ মা, সবাই রে জানানো হয়েছে, আপনি যেভাবে বলছেন সেভাবেই সব কম কাজ হয়েছে। চলেন মা। হক মাওলা। শম্পা, জি মা। এটা বানিয়েছিস? জি মা। অনেক সুন্দর, সেরকম হয়েছে। হ্যাঁ মা, আসুন আসুন, আপনার আসনে বসুন। ধর। বাহ, অনেক সুন্দর। হ্যাঁ মা, বসুন 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 বসুন। দেখে একটু দাঁড়া, লোকজন আসবে তো। হ্যাঁ মা, সবাই রে জানানো হয়েছে। বয় এই পাশে আয় চম্পা। বসুন। আয়। এই শম্পা। হ্যাঁ মা। কই? আদেশ করুন। মক্কেল টক্কেল কই? সব আসবে, আস্তে আস্তে দেখবেন মা, 3-4 দিনের ভিতরে আমাদের আসনে অনেক মানুষ যাতায়াত করবে, আমরা টাকা কামাইতে পারবো মা, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। শম্পা, এই শম্পা, শম্পা। জি মা। এই আসতেছে? হ্যাঁ, মক্কেল আইতাছে। আসার আগে আমার বলিস। আরে দেখিস মা, আস্তে আস্তে মক্কেল একজন আইতাছে। কি যে একটা ঝামেলা, আমি কিছুই বুঝি না। সবসময় সংসারে এরকম বাল কিছুই ভাল লাগে না, জীবনটা তাজপাতা বানায় লাইছি। আর কি যে করবো। চাচা একটা চা দেন তো, আর একটা সিগারেট দেন তো। দেন, একটা দিলে হইলো, দেন যা আছে দেন। আরে ভাই আর কোয়েন না,
না আছে সংসারে শান্তি, বোর্ডের যা একটা ঝামেলা আছে, ঘরে গেলেই খালি ঝগড়া আর ঝগড়া, কোনো শান্তি নাই। দেখাইতেছি তার কাছ থেকে আমাদের পানি বুদ্ধি ভরালো, চলতেছে। পানি ভরালে সব সমস্যা সমাধান। কি কোন ভাই, আসলেই গেলে তো আসলে কাজ হইব তো, লেগ ঘুরান আমিও যা দেখাই। দাঁড়াও, আমাদের লইয়া এই বুদ্ধি, তাই। আমিও তোমার আমার তো দেখাইতেছি হালেন না। মজাটা। রং চা খাই, চাচা একটা পানি দিয়েন তো। বউরে লাইনে আনতে হইব, আগে আর দাদিক মার কাছে যাই। মা, মা আমার একটা পানি পড়া দিয়া দেন, আমার বউ কোনো কথা শোনে না, আমার যেমনে সেমনে যা খুশি তা করে, আমার সংসারে কোনো শান্তি নাই মা, আমার একটু পানি পড়া দিয়া দেন, আপনারা একটু দয়া করেন মা। তোর বউর সঙ্গে তোর মিল নাই? না মা, কোনো মিল নাই। এ ধর, শোন, জি মা। তুই কি চাস? আমার বউ যাতে আমার সকল কথা শোনে, যেন সংসারে কোনো অশান্তি না থাকে। আচ্ছা, তোর বাড়ির পাশে একটা পুকুর আছে না? হ্যাঁ মা, আছে। আছে? হ্যাঁ আচ্ছা দেখ, তোরে আমি যা বলবো তুই করতে পারবি? হ্যাঁ মা, পারবো। ঠিক? হ্যাঁ। দাঁড়া। জয় মা, জয় মা, জয় মা। শোন, জি মা। তোর ওই পুকুরে রাত্রে 3টার সময় তুই নামতে পারবি? হ্যাঁ মা, আমি পারবো। ঠিক করে বল। হ্যাঁ মা। জি মা, আমার সংসারের শান্তির জন্য আমি সবকিছু করতে পারবো। ওই পুকুরে রাত্রে 3টার সময় তুই নেমে যাবি, নেমে যে ওইখান থেকে একটা মাছ ধরবি। কি মাছ বুঝতে পেরেছিস? না মা, কি মাছ ধরবো? কই মাছ। ওই কই মাছটা তোকে ধরতে হবে, ধরে ওইটাকে নিয়ে তোর বউকে তুই ভেজে খাওয়াবি, তাহলে তোর সংসারে সুখ শান্তি সব নেমে আসবে। দাঁড়া, আমি একটু দেখে নেই। বউর সঙ্গে বিশাল একটা শয়তান বসবাস করে, বুঝতে পেরেছিস? জি মা। তোর বউকে যখন তুই এই মাছটা খাওয়াতে পারবি, তখন তোর বউ তোর জন্য পাগল হয়ে যাবে। তোর শ্বশুর শাশুড়ি যে যেখানে আছে তোর কথায় উঠবে, তোর কথায় বসবে। জি মা। তুই বুঝতে পারিস? জি মা। দেখিস ভুল হবে না তো? না মা, কোনো ভুল হবে না। কিন্তু রাত 3টায়, বুঝতে পারিস? জি মা। রাত 3টায় তুই ওই পুকুরে যাবি, ওখানে নেমে একটা বড় কই মাছ ধরবি, ওই কই মাছটা ঘরে নিয়ে ভাজবি, ভেজে তোর বউকে খাওয়াবি, খাওয়ালে তোর বউ তোর কথায় উঠবে বসবে, উঠবে বসবে। বুঝতে পারছিস? জি মা। যা, এক দৌড়ে চলে যা। যাই মা, কইছে যে কাজটা করতেই বা আজকে যাই, আধ্যাত্মিক মারতে পানি আনছে, বউরে আগে খাওয়ায় নেই, যদি লাইনে আহে। এই নাও তোমার লাগা জমজম কূপের পানি আনছি, নাও খাও। এত কষ্ট করে পানি আনছো, আমি না খাইয়া পারি? সারাদিন কই আসছিলা? কই এই থাকো, সকালে গেছো, বন্ধুর বাসায় গেছিলাম, ওই যে পানিটা দিল, ভাবলাম তোমার লেগে নিয়ে আসি, নাও খাও। এত কষ্ট করে আনছে যখন, ঠিক আছে একটু খাই। যাই। সকালে গেলা ঝগড়া কাজা কইরা হপায় আইলা, কিছু খাইছো? না, ওই তোমার বন্ধুর মুখটা বাসায় কেমন যেন গেছিলাম। শুকায়া গেছে। তোমার মতো স্বামী পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, তুমি খুব একটা ভালো স্বামী আমার, তুমি আমার জীবনের সবকিছু, তুমি যেভাবে কইবা আমি সেইভাবেই করুম। যাক, এখন তাহলে বুঝছো তুমি আমার কষ্টটা, যাক এখন থেকে তুমি আমার কথাটা মাইনা চললো। তুমি যা কইবা এটাই শুনুম। তোমার মতো স্বামী পাওয়া আসলে খুবই ভাগ্যের ব্যাপার। আসো তুমি ঘুমাও, আমি তোমার মাথাটা টিপা দেই, তুমি একটু শান্তিতে ঘুমাও। আচ্ছা। সারাদিন কত কষ্ট করছো। আহার আমার স্বামীটা মনে মনে
তুমি ঘুমাও, হ্যাঁ? আমি তোমার মাথায় হাত বুলাইয়া দেই। আমার ভুল করতে হয়ে গেলে মাফ করে দিও, অনেক বেয়াদবি করছি। না অসুবিধা নেই, দাও। অনেক করছে মনে হয়। দাঁড়াও, শুনছো? চলো আমরা ভিতরে রুমে যাই ঘুমাই। না যাও। চলো। I don't think we can be friends. When we said goodbye, that's when the fire died. And after all this time, we should both know why. When I hear that song and the beat comes along, I always see you dancing. When I hear your name, I can't escape seeing your face. I'm no longer who I was back then, and neither are you. এই দাঁড়া দাঁড়া, কি হয়েছে? সমস্যা কি তোর? আমার সাথে কথা বলোস না, আমার এড়িয়ে চলোস, কি হয়েছে? কই কিছু হয়নি তো। তাহলে কথা কইতে যাই, কথা কস না গিলিগা। তোর আমার ভালো লাগে না, তুই যাইতে পারস, সো তুই আমার ডিস্টার্ব করিস না, তুই তোর মতন থাক। আচ্ছা ঠিক আছে, এত কিছু আমার জানার দরকার নাই, তোরই আমার লাগবো। তোরে কিভাবে আনতে হয় সেটা আমার জানা আছে। তুই যদি আমার আনতে পারস তা আনিস, যা। তুই তোর মতন থাক, আমি আমার মতন থাই। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, আমিও Okay, যা। দেখা নিব। তুই পারলে আনিস, যা। তাই আইসা আমার আনবো। আমি ওরে আনমই, ওরে কিভাবে আনতে হয় সেটা আমি দেখা নিব। ওরে আমার লাগবোই লাগবো। আর দেখে ভাবলাম আমার কিন্তু জোর করে নিয়ে যাবো। মক্কেল একটা আইতাছে। তাই মা বাবা বাচ্চান, আমি একটা মেয়ের হাতে বাঁচতে চাই। তোর পিছনে যে মেয়েটা পড়েছে, হুম। তুই কি তাকে ভালোবাসিস? বাসনা সমান বাসি না। হ্যাঁ, বুঝতে পেরেছি। দাঁড়া, সব ঠিক হয়ে যাবে। তুই কার কাছে এসেছিস সেটা জানিস? জি কার কাছে এসেছিস? জি আধ্যাত্মিক মায়ের কাছে। জি। তোর সমস্ত সমাধান হয়ে যাবে। তুই বস, আমি দেখছি। হ্যাঁ শোন, জি তোকে আমি যা করতে বলবো তুই করতে পারবি? জি পারবো। হুম। শম্পা, জি মা বলেন। দাঁড়া। হিন্দুরা যে মারা যায় সেই চিতা ঘর চিনিস? চিনি। গভীর রাত্রে 12টার পরে ওই চিতা ঘরে যাবি। হুম। চিতা ঘরে যে ওই যে ওরা যে আগুন দিয়ে লাশ পুড়িয়ে দেয় না, হ্যাঁ ওইখান থেকে সেই চিতা ঘরে থেকে তার মাথাটা নিয়ে আসবি, জি মুন্ডুটা নিয়ে আসবি। জি ওই মুন্ডুটা এনে আমার সামনে হাজির করবি। পারবি? জি পারবো। ওইটা যদি তুই পারিস জি তাহলে ওই মেয়ে তোর কাছ থেকে সম্পূর্ণভাবে দূরে চলে যাবে। জি বুঝতে পেরেছিস? জি রাত্রে 12টার পর, জি 12টার পর ওই লাশের ওইখানে যে ওই চিতা ঘরে যারা আগুন দিয়ে লাশটাকে জ্বালায়, ওই লাশের মুন্ডুটা নিয়ে আসবি। যা, তুই যাওয়ার আগে আমার হাদিয়াটা দিয়ে যা। চলে যা শম্পা, জি মা বলেন। হাদিয়াটা নে। জয় মা, এই লন আপনার হাদিয়া। আসসালামু আলাইকুম মাতবার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এদিকে দিকে আবার সাধু মা আস্তানা করছে, এনে বইছে আস্তানা করে। আবার এদিকে আস্তানা গেছে সাধু মা, চলো ভাগাই দিলাম। মা, ওই যে দেখেন মাতবর সাহেব আবার আমাকে এদিকে আইতাছে লাডি মাডি লইয়া। মাতবর? হ, কেমনে খবরটা পাইলো? ওরে আল্লাহ, মা গো মা, ওর সাথে ওর চেলাও আছে। হ, ওই শয়তানের বাচ্চাদেরকে সাহায্য করা দরকার না? এই আসার আগে ভাগ, চল আমাকে ভাগতে হইব এখান থেকে। কত বড় সাহস, আবার এই জায়গায় আস্তানা গাছে ভেঙে দিছি, আবার আইসি আস্তানা গাছে। কত বড় সাহস, ধর। থাম,
ধ্বংস হয়ে যাবি তোরা, এগোস না। তোকে কত বড় সাহস, তোরা এই জায়গায় আবার রাস্তা না গাছ, তোকে ভেঙে দিছি, তোকে সাহসটা কত বড়। এই তুই জানিস তুই কার সাথে পাল্লা দিচ্ছিস? তোকে ধ্বংস করে দিতে পারি আমি 1 সেকেন্ডে। পন্ডামি সব ভাঙ তো, সর তোরা ভাগ এলাকাছে, এই, এলাকা সর, এই, খবরদার, এই, পালা, পালা, পালা। পালা। সব ভাগ। ওকে ধর ধর, ওকে ধর, ধর, ওকে ধর, বাবা রে, ধর, ওকে। কত বড় সাহস ওকে।